বিভিন্ন কমেন্টে উঠে এসেছে, বহু লোক করেছে। সেটা হলো, বাবা মায়ের ভোটার লিস্টে নাম আছে, অর্থাৎ 2002 সালে ভোটার লিস্টে বাবা মার নাম আছে, কিন্তু আমার নিজের কোনো ডকুমেন্টস নেই। আছে শুধুমাত্র আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ড। তাহলে আমি আমার ভোটারটা কি করে ঠেকাবো? আমার কি ডকুমেন্টস দেবো? কিসের ভিত্তিতে আমি এই ভেরিফিকেশনটা করব? একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবটার আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা শুনবেন ধৈর্য ধরে, বোঝানোর চেষ্টা করব, এবং ভিডিওটি যদি ভালো লাগে, বোঝানোর পরে যদি মনের মতো হয়, তাহলে শেয়ার করবেন আরো বেশি বেশি লোকের জানার জন্য, জনস্বার্থে প্রচার করবেন একটু। তাহলে চলুন যাই। পশ্চিমবঙ্গে এসআইআর এখনো শুরু হয়নি, সবেমাত্র বিহারে শেষ হয়েছে। বিহারে এসআইআর শেষ হয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গে শুরু হতে যাচ্ছে। যে কোনো মুহূর্তে, যে কোনো দিন ঘোষণা হয়ে যেতে পারে। একটা জিনিস মনে রাখবেন যে প্রত্যেককেই কিন্তু এনুমারেশন ফর্ম ফিল আপ করতে হবে। আপনার বিএলও বাড়ি বাড়ি আসবে, আপনাদের এনুমারেশন ফর্ম দেবে, তার সঙ্গে প্রয়োজনীয় নথি আপনাদের গেটে দিয়ে সাবমিট করতে হবে। সেগুলো কি হবে? ধরেন 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, অর্থাৎ 1987 সালের আগে যাদের জন্ম, তারা 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, সেই লিস্টটা দিলে তাদের হয়ে যাচ্ছে, তাদের আর কোনো ডকুমেন্টসের প্রয়োজন নেই। কিন্তু 1987 সালের 2রা ডিসেম্বরের পরে যাদের জন্ম, তাদের দেখা যাচ্ছে 2002 সালের ভোটার লিস্টের নাম নাও থাকতে পারে, থাকবে না ধরে নিতে হবে। তাহলে তারা কি ডকুমেন্টস দেবে? তারা এনুমারেশন ফর্মের সঙ্গে ডকুমেন্টস দেবে, বাবার ওই 2002 সালের ভোটার লিস্ট, এটা তাকে দিতে হবে। আর আর কি, নিজের একটা ডকুমেন্টস দিতে হবে, যাতে করে আপনার বয়সটা প্রমাণ করে, সেখানে জন্ম সাল থাকে, জন্মস্থান থাকবে, সেটা প্রমাণ করে। সেটা কি? বার্থ সার্টিফিকেট হতে পারে এরকম, অথবা মাধ্যমিকের সার্টিফিকেট হতে পারে, এরকম কিছু হতে দিলে দিতে হবে। আর 2004 সালের পরে, 2004 সালের 2রা ডিসেম্বরের পরে যাদের জন্ম, তাদের 3টে নথি দিতে হবে, 4টেও দিতে হতে পারে। তাদের দিতে হবে আপনার নিজের জন্য, নিজের জন্মস্থান প্রমাণ করার জন্য, জন্মস্থান, জন্ম তারিখ প্রমাণ করার জন্য একটা ডকুমেন্টস। আবার মা বাবার জন্মস্থান, জন্ম তারিখ প্রমাণ করার জন্য তাদের একটা ডকুমেন্টস। যদি 2002 সালের ভোটার লিস্টে বাবা মার নাম থেকে থাকে, তাহলে সেই লিস্ট দিলে হয়ে যাবে। অথবা দেখা যাচ্ছে যদি একজন মা অথবা বাবার মধ্যে একজন যদি ভারতীয় না হন, তাহলে তার একটা ভারতে প্রবেশ করার জন্য যে বৈধ পাসপোর্ট নিয়ে সে প্রবেশ করেছে, তার ভিসা, বৈধ পাসপোর্ট জমা দিতে হবে তার রসিদ। কিন্তু যেটা এখানে বলা হচ্ছে যে বাবা মায়ের 2002 সালের ভোটার তালিকায় নাম আছে, কিন্তু আমার কোনো ডকুমেন্টস নেই। এটা কঠিন সমস্যা, একটা জটিল সমস্যা। তবে এটা বলতে পারি এটুকু যে, যেহেতু বাবা মার ভোটার লিস্টে নাম আছে 2002 সালে, সেক্ষেত্রে বাবা মার দিকটা আপনার হয়ে গেল। কিন্তু কিন্তু আপনার জন্মস্থান, জন্ম ডেট প্রমাণ করবার জন্য একটা নথি দিতে হবে। তা আপনি বলছেন কিছু নেই। এক্ষেত্রে আমি বলবো, দেখুন, যদি আপনি এসসি বা এসটি হয়ে থাকেন, তাহলে এসসি এসটি সার্টিফিকেট দিতে পারবেন। অনেক আগে থেকে এসসি এসটি সার্টিফিকেট দেওয়া শুরু হয়েছে। তাহলে আপনি এসসি এসটি সার্টিফিকেটটা দিতে পারবেন যদি এসসি এসটি। এসসি এসটি যদি না হয়ে থাকে, তাহলে দেখা যাচ্ছে আপনার বাবা কাকার জমি দলিল, তার রেকর্ড পর্চা, অথবা খাজনার রসিদ, জমি, যে কোনো একটা দেবেন। কিন্তু এখানে সমস্যা থেকে যাবে। সমস্যাটা কি? সমস্যাটা হলো, আপনার সঙ্গে আপনার বাবার রিলেশনটা তৈরি করতে হবে। জমির দলিলে তো আপনার বাবার নাম আছে, আপনার নাম তো নেই, আপনার তো কোনো ডকুমেন্টস নেই বলছেন। সেক্ষেত্রে আপনি আপনার আই কার্ডের জেরক্সটা দেবেন, বাবার আই কার্ডের জেরক্সটা দেবেন, জমির দলিলটা দেবেন। তাহলে ওই ব্যক্তি আপনার বাবা, সেই নামে আপনার আই কার্ড হয়েছে, অথবা প্যান কার্ড, অথবা আধার কার্ড হয়েছে, সেখানে আপনার বাবার নাম, আপনার নাম থাকবে, আপনার সঙ্গে তার রিলেশনটা দেখানো যাবে। তাহলে আপনি এটাও দিতে পারেন।
একটা কিছু তো দিতে হবে। এইভাবে আপনি রিলেশনটা দেখাতে হবে আপনাকে, যে আধার কার্ড আছে, আপনার আধার কার্ডে বাবার নাম আছে, জমির দলিলে বাবার নাম আছে, ওই ব্যক্তি আপনার বাবা। এই রিলেশনটা আপনাকে দেখাতে হবে। এটা করে আপনাকে অন্তত প্রমাণ করতে হবে যে আপনি আপনার ওই বাবার সন্তান। সুতরাং আপনি হয়তো আর কিছু যদি থাকে তাহলে তো ভালো। এছাড়া আপাতত এটুকুই বলবো যে এখনো আমাদের পশ্চিমবঙ্গের কি কি ডকুমেন্টস দেবে এখনো বলা যায় না, তবে 11টা ডকুমেন্টস যা দিয়েছে ও আমাদের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে ওই একই ডকুমেন্টস দেবে ভরসা করা যায়। তবু বিজ্ঞপ্তিটা জারি হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের ক্যাপাসিটি মতো বোঝালাম। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে মানুষকে জানানোর জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাই।